বিসমিল্লাহির রহমানির রহিম। আজ-জাওয়াজু বিবাহ। আজ-জাওয়াজু বিবাহ। ওয়া আকামা মূসা ইনদাহুম মাকামা দাইফিন কারীমিন বাল হাল্লা মিনহুম মাহাল্লাল ওয়ালাদিল আজিজি وقالت سيدة لوالدها يوما في بساطة وطهارة يا أبت يا أبت ইস্তাজিরহু। আমাদের সিগা একসাথে মিলিয়ে পড়লে ইয়া বাতিস্তাজিরহু। জিরহু। ইন্না ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাওয়িয়ুল আমিনু। তো এখন মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরে একজন মানুষের বাসায় গিয়ে উঠছে, এবং ওই মানুষ বা ওই শায়েখ তাকে মেহমান মেহমানদারি করানোর জন্য সেখানে থাকতে বলছে। তো এখন কি মানে ওদের মধ্যে কি ঘটনা ঘটবে এই বিষয়টা নিয়ে আজকে কথা হবে। ওয়া আকামা মূসা ইনদাহুম মাকামা দাইফিন কারীমিন। আকামা ইউকিমু মানে কোন একটা জিনিস কি করা, কায়েম করা, আদায় করা। তবে যখন আকামা ইউকিমুর পরে বাসালা থাকবে অথবা আকামা ইউকিমুর পরে ইনদা থাকবে, ইনদা, তখন অর্থ হবে বসবাস করা। কি বললাম? আকামা ইউকিম অর্থ কি? আকামা ইউকিম অর্থ হচ্ছে কোন জিনিস কায়েম করা। আকামা, আকামা সালাত, আকামা ইউকিমু সালাত, তারা নামাজ কায়েম করে। ইউকিমুনা সালাত, তারা নামাজ কায়েম করে, আদায় করা। আকামা ইউকিমুনা আদায় করা, কায়েম করা। তবে বসবাস করার অর্থ কখন হবে? যখন আকামা ইউকিমুর পরে বা সালা থাকবে অথবা ইন্দা শব্দ থাকবে, ইন্দা, তখন কিসের অর্থ হবে? বসবাস করার অর্থ হবে। ঠিক আছে? তাহলে আকামা মূসা ইনদাহুম মাকামা দাইফিন কারীমিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে সম্মানিত মেহমানের জায়গায় বসবাস করতে লাগলেন। সম্মানিত মেহমানের জায়গায় বসবাস করতে লাগলেন, শাব্দিক অর্থ করলাম। ভাবার্থটা কি হবে তাহলে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে অতিথির মতো বসবাস করতে লাগলেন। তাদের কাছে সম্মানিত অতিথির মতো বসবাস করতে লাগলেন। আকাবা মূসা ইনদাহুম মাকামা দাইফিন কারীমিন, মূসা আলাইহিস সালাম তাদের কাছে সম্মানিত অতিথির জায়গায় দখল করে নিয়েছেন, বা অতিথির জায়গায় অতিথির মতো বসবাস করতে লাগলেন। অর্থটা কি বুঝে আসছে? অর্থটা কি বুঝে আসছে? হুম, কেউ কথা বলে না। জি وأقام উস্তাদ। موسى अच्छा وأقام موسى عندهم مقام ضيف كريم بل حل منهم محل الولد العزيز بل حل منهم محل ولد العزيز আজিজ। حل منهم محل الولد العزيز حل মানে কি? হাল্লা ইয়াহুল্লু অর্থ কি? ইয়াহুল্লু। প্রবেশ করা। হুলুল থেকে আসে। হাল্লা ইয়াহুল্লু মানে প্রবেশ করা। আবার আরেকটা অর্থ আছে হাল্লা ইয়াহিল্লু, হাল্লুন থেকে সমাধান করা। হাল্লা ইয়াহিল্লু, হাল্লুন মানে সমাধান করা। এখানে যেটা আসছে হাল্লা ইয়াহিল্লু হুলুল মানে প্রবেশ করা। বাল হাল্লা মিনহুম মাহাল্লাল ওয়ালাদিল আজিজি, বরং তিনি মানে মুসা আলাইহিস সালাম মাহাল্লাল ওয়ালাদিল আজিজি, প্রিয় সন্তানের জায়গা। মাহাল্লাল ওয়ালাদিল আজিজ মানে কি? প্রিয় সন্তানের জায়গা। মাহাল্লা নসব হয়েছে মফুলে ফি বলতে পারেন, মফুলে ফি। তাহলে মাহাল্লা, হ্যাঁ, তাহলে হাল্লা মিনহুম মাহাল্লাল ওয়ালাদিল আজিজি, তিনি সম্মানিত ছেলের জায়গায় প্রবেশ করেছেন। মানে এমন একটা অবস্থা হয়েছে, 3 দিন 2 দিন থাকার ফলে মুসা আলাহিসাল্লাম
তাদের সন্তান সন্ততির মতো কি স্থানে প্রবেশ করে ফেলেছে। তা হাল্লা ইয়াহাল্লু মানে প্রবেশ করা, স্থান দখল করে নেওয়া। হাল্লা ইয়াহাল্লু প্রবেশ করা, স্থান দখল করে নেওয়া, অবস্থান করা। তাহলে বাবর্ত করবো আমরা যে তিনি প্রিয় সন্তানের মর্যাদা লাভ করেছে। বাবর্ত কি করব? হাল্লা মিনহুম মাহাল্লাল ওয়ালাদিল আজিজি, তিনি প্রিয় সন্তানের মর্যাদা লাভ করেছে। আর শাব্দিক অর্থ কি? তিনি প্রিয় সন্তানের জায়গায় প্রবেশ করেছে। হাল্লা হাল্লু প্রবেশ করা, মাহাল্লা মানে জায়গা। তাহলে তিনি প্রিয় সন্তানের জায়গায় প্রবেশ করেছে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর বা ভাবার্থ হচ্ছে তিনি হ্যাঁ, প্রিয় সন্তানের মর্যাদা লাভ করেছে। ঠিক আছে। ওয়াকালাত সাইয়্যিদাতুন লিওয়ালিদিহা ইয়াওমান ফি বাসাতাতিন ওয়া তাহারাতিন। একদিন একজন মেয়ে, সাইয়্যিদাতুন একজন মেয়ে তার বাবাকে বলল, একদিন একজন মেয়ে তার বাবাকে বলল, ফি বাসাতাতিন সরলতা, ও তহরাতিন পবিত্রতা। তাহলে ফি বাসাতাতিন ও তহরাতিন সরল মনে এবং পবিত্র মনে। সরল বা পবিত্র মনে, সরল বা পবিত্র মনে একসাথে অর্থ করলে এভাবে করা যায়, সরল পবিত্র মনে, সরল পবিত্র মনে তিনি তার বাবাকে বললেন। একজন মেয়ে, ক্বালাত সাইয়্যিদাতুন একজন মেয়ে তার বাবাকে সরল মনে বললেন। কি বলল? ইয়া আবাতি, হে আমার প্রিয় পিতা, হে আমার প্রিয় বাবা, হে আমার প্রিয় বাবা, ইস্তাজিরহু, আপনি এই মুসা আলাইহিস সালামকে মজুরি হিসেবে গ্রহণ করুন। ইস্তাজিরহু, আপনি তাকে মজুরি হিসেবে কি করুন? গ্রহণ করুন। ঠিক আছে। ইস্তাজারা ইস্তাজিরু মানে কি? কাউকে মজুরি হিসেবে গ্রহণ করা। বলেন না, কাউকে মজুরি হিসেবে গ্রহণ করা। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ওস্তাদ, শোনা তাহলে যাচ্ছে। ইয়া আবাতি মাঝে মধ্যে একটু কথা বলেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আছেন আমার সাথে। না হলে তো মনে 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 করবো যে কবরস্থানের মধ্যে কথা বলতেছি। ইয়া আবাতি ইস্তাজিরহু, হে আমার পিতা, আপনি তাকে মজুরি হিসেবে অনুমতি দেন। বা মজুর নিয়োগ দিন। আপনি তাকে মজুর নিয়োগ দিন। নিয়োগ দেন। কেন? ইন্না খাইরা মান ইস্তাজারতা, মান ইস্তাজারতা, আপনি যাকে মজুর হিসেবে নিয়োগ দিবেন, মান ইস্তাজারতা, আপনি যাকে মজুর হিসেবে নিয়োগ দিবেন, তাদের মধ্যে থেকে খাইরা, উত্তম ব্যক্তি হচ্ছে আল কাবিয়ুল আমিনু, বিশ্বস্ত এবং শক্তিধর, বিশ্বস্ত এবং শক্তিশালী মানুষ তিনি সবচেয়ে উত্তম। খাইরা মান ইস্তাজারতা, আপনি যাকে মজুরি হিসেবে গ্রহণ করবেন, তাদের মধ্যে থেকে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি, কোন ব্যক্তি? কাল কাবিয়ুল আমিনু, যিনি শক্তিশালী এবং যিনি আমানতদার, বিশ্বস্ত। এখন এই ব্যক্তির মধ্যে দুটোই আছে, এই মুসা আলাইহিস সালামের মধ্যে দুটোই আছে, কবিয়ুনও তিনি আর আমিনও তিনি। তখন قال الشيخ وما علمك بقوته وأمانته يا بنتي؟ قالت أما قوته فلأنه رفع الغطاء عن البئر وحده ولا يعرفه إلا جماعة، ولا يرفعه إلا جماعة، ولا يرفعه إلا جماعة. وأما أمانته، وأما أمانته يا أبتي فلأنه مشى أمامي لا ينظر إلي طول الطريق، ولا بد للأجير ولا بد للخادم أن يكون قويا أمينا، فإذا فإذا لم يكن قويا ضعف عن العمل، وإذا لم يكن أمينا لم تنفعنا قوته من مع خيانته. এতটুকু ইবারত কি বলতে পারবেন ভালো করে? এতটুকু। قال الشيخ وما علمك بقوته وأمانته يا بني يا بنتي يا بنتي؟ قالت أما قوته فلأنه رفع الغطاء عن البئر وحده ولا আনিল يرفعه বিইরি, আনিল বিইরি না, وحده
ولا يرفعه إلا جماعة ওয়ালা ইয়ারফাউহু ইল্লা, এটা ইল্লা। হুম, তারপরে أمانته يا أبت فلأنه مشى أمامي لا ينظر إلي طول الطريق জি ولا بد للأجير ولا بد للخادم أن يكون قويا أمينا জি فإذا لم يكن قويا ضعف عن العمل জি وإذا لم মাশাআল্লাহ يكن أمينا لم تنفعنا قوته مع خيانته মাশাআল্লাহ, চমৎকার। তাহলে ক্বালা শাইখু, শাইখ বলল যে ওয়ামা ইলমুকি বিকুওয়াতিহি ওয়া আমানাতিহি ইয়া বিনতি, যে তার তার শক্তি এবং তার আমানতদারিতা, তার বিশ্বস্ততা সম্পর্কে তোমাকে কে অবগত করলো? কিসে তোমাকে অবগত করলো? মা ইলমুকি, তুমি কিভাবে জানলে? কাইফা আলিমতা, তুমি কিভাবে কাইফা আলিমতি, তুমি কিভাবে জানলে? তো ওমা ইলমুকি, তুমি কেমনে জানলে তার শক্তি এবং তার আমানতদারিতা সম্পর্কে? ইয়া বিনতি, হে আমার মেয়ে। এটা বাবা প্রশ্ন করছে মেয়েকে, যে সে যে শক্তিশালী এবং সে যে আমানতদারিতা, এটা তুমি কেমনে বুঝলে? তার সাথে তোমার তো কথা হয় না, সে তো আমাদের বাসায় আসছে আজকে 2 দিন 3 দিন হয়েছে, তার শক্তি তার আমানতদারিতা সম্পর্কে তুমি কেন বুঝলা? কালাত, তখন ওই মেয়ে বলল, আম্মা কুওয়াতুহু ফালিআন্নাহু রাফাআল গিতাআ আনিল বিরি ওয়াহদাহু, তার যে শক্তি আছে এটা আমি বুঝেছি, তিনি কূপের উপর থেকে ঢাকনাটি একাই কি করেছেন? সরিয়ে ফেলেছেন। যেই ঢাকনাটা সরাইতে এক দল মানুষ লাগে, একদল মানুষ লাগে, আর সেই ঢাকনাটা সে একাই কি করছেন? সরাই ফেলছেন। এটার দ্বারা বুঝতে পারলাম যে সে অনেক শক্তিশালী। আম্মা কুওয়াতুহু, তার শক্তি, ফালি আন্নাহু রফা আল গিতাআ, সে ডাকনা উঠিয়ে নিয়েছে, সে ডাকনা উঠিয়েছে, আনিল বিরি, কুয়া থেকে, সে কুয়া থেকে ডাকনাটি উঠিয়েছে, ওয়াহদাহু, একা একা। ওয়াহদাহু মানে কি? হাল এটা, একা একা, সে একা একাই কুয়া থেকে ডাকনাটি তুলে নিয়েছে। ওয়ালা ইয়ারফাউহু ইল্লা জামাআতুন, আর একদল মানুষ ছাড়া সেই ডাকনাকে উঠাতে পারে না, সাধারণত একদল মানুষ লাগে। ওয়ালা ইয়ারফাউহু ইল্লা জামাআতুন, একদল মানুষ সেই ডাকনাকে তুলে, আর সেই জায়গার মধ্যে সে একাই ডাকনা তুলে ফেলেছে। এক, উস্তাদ এখানে ইল্লাটা কি কোনো আমল করছে? না, ইল্লা কোন আমল করে না, ইল্লাটা মুলগা। ঠিক আছে। জি উস্তাদ। জামাআতুন এটা ফাইল হিসেবে, ইয়ারফাউল ইয়ারফাউ ফাইল। ফাইল হিসেবে নসব রফা হয়েছে। ও আম্মা আমানাতুহু, আর তার আমানতদারিতা সম্পর্কে তুমি কেন বুঝলা? ও আম্মা আমানাতুহু, আর তার আমানতদারিতা, তার বিশ্বস্ততা সম্পর্কে আমি বুঝলাম। ফালিআন্নাহু মাশা আমামি, কারণ সে আমার সামনে সামনে হাঁটছিল। আমি যখন তাকে আনতে গেছিলাম ওই কূপের কাছ থেকে, ওই ছায়াদর গাছের নিচ থেকে তাকে আনতে গেছিলাম, তখন সে আমার সামনে সামনে হাঁটছে, এক পলকের জন্য সে আমার দিকে তাকায় নাই। তার মানে বুঝতে পারলাম সেই লোকটা ভালো আমানতদারিতা, এই জন্যই তার থেকে আমি এটা আশা করছি যে সে এই আমাদের বাসায় মজুর হিসেবে নিয়োগ হইলে আমরা তার থেকে অনেক উপকার হব। ওয়া আমা আমানাতুহু ইয়া আবাতি ফালিআন্নাহু মাশা আমামি, সে আমার সামনে সামনে হাঁটছে, সে আমার সামনে সামনে গিয়ে সামনে সামনে হাঁটছে, সে আমার সামনে সামনে হাঁটছে, যে অবস্থায় সে লা ইয়ানজুরু ইলাইয়া তুলা তরিক, পুরা রাস্তায় সে আমার দিকে তাকায়নি। লা ইয়ানজুরু ইলাইয়া তুলা তরিক, পুরা রাস্তায় সে আমার দিকে তাকাই নাই, আমার সামনে সামনে হাঁটছে। এর দ্বারা বুঝলাম সে অনেক বিশ্বস্ত একজন লোক। ওয়ালা বুদ্দা লিল আজিরি ওয়ালা বুদ্দা লিল খাদিমি আইয়াকুনা কাউইয়ান আমিনান, আর একজন মজুরির জন্য, ওয়ালা বুদ্দা লিল আজির, আজিরের অর্থ কি? শ্রমিক, মজুর। শ্রমিক। জি, একজন মজুরির জন্য, একজন শ্রমিকের জন্য কি উচিত? আইয়াকুনা কাউইয়ান, শক্তিশালী, শক্তিশালী হওয়া উচিত। একজন মজুরের জন্য উচিত সে শক্তিশালী হবে। ওয়ালা বুদ্দা লিল খাদেম, একজন সেবকের জন্য উচিত আইয়াকুনা কাউইয়ান আমিরান, বিশ্বস্ত হবে, শক্তিশালী হওয়া। ফাইজা লাম ইয়াকুন কাউইয়ান, যদি একজন মজুর ব্যক্তি কি না হয়, শক্তিশালী না হয়, তাহলে কি হবে? দাউফা আনিল আমাল, সে কাজ থেকে অক্ষম হবে। এমনি দাউফা, ইয়া দাউফু অর্থ হচ্ছে দুর্বল হওয়া,
দউফা ইয়াদউফু মানে দুর্বল হওয়া। আনা দউফতু, আমি দুর্বল হয়ে পড়লাম। আর এখানে আন সালা যেটা আসছে, এখানে অর্থ হবে অক্ষম হওয়া। যখন দউফার সাথে কি সালা আসে, আন সালা আসে, তখন অর্থ হয় আজাজা। আজাজা ইয়াজিজু, অক্ষম হওয়া। দউফা আন আই আজাজা আনিল আমাল। যদি সে শক্তিশালী না হয়, ফাইন লাম ইয়াকুন কাবিয়ান, যদি সেই মজুর ব্যক্তি শক্তিশালী না হয়, তাহলে সে অবশ্যই কাজ থেকে অক্ষম হবে। সে কাজ থেকে অক্ষম হয়ে সে কাজ করতে পারবে না। ওয়াইদা লাম ইয়াকুন আমিনান, আর যদি সে আমানতদার না হয়, বিশ্বস্ত না হয়, তাহলে লা লাম তানফা'না কুওয়াতুহু মিআ খিয়ানাতিহি, তাহলে তার খেয়ানতদারিতার সাথে তার শক্তি আমাদের কোনো কাজে আসবে না। লাম তানফা'না, আমাদেরকে কোনো কাজে আসবে না, আমাদের কোনো কাজে আসবে না তার শক্তি, মা খিয়ানাতিহি, তার খেয়ানতের সাথে, তার খেয়ানতের সাথে তার শক্তি কোনো কাজে আসবে না। খেয়ানতের সাথে তার শক্তি আমাদের কোনো উপকার করবে না, কাজে আসবে না। ঠিক আছে বিষয়টা? জি ওস্তাদ। আচ্ছা, এরপরে আসি। ওয়াফাকা ওয়াফাকা কালামুস সাইয়্যিদাতি হাওয়ান ফি কলবি শাইখি ولكنه فكر في المسألة كوالد وفكر في المسألة كشيخ عاقل. قال الشيخ في نفسه: من ذا يكون أحق من هذا الفتى بأن يكون سهرا لي، وأين أجد وأين أجد في الدنيا أفضل من هذا الشاب. أما في المدين فلم أجد أحدا أهلا لذلك، ولعل الله قد ساق إلي هذا الفتى ليكون لي سهرا ووزيرا. ঠিক আছে, এই পর্যন্ত একজন ইবারত পড়েন। بسم الله الرحمن الرحيم. وافق كلام السيدة هوى في قلب الشيخ، ولكنه فكر في المسألة كوالد، وفكر في المسألة كشيخ عاقل. قال الشيخ في نفسه: من ذا يكون أحق من هذا الفتى بأن يكون صهرا لي، وأين أجد في الدنيا أفضل من هذا الشاب. أما في مدين فلم أجد أحدا أهلا لذلك، ولعل الله قد ساق إلي هذا الفتى ليكون لي صهرا وزيرا. মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে ওয়াফাকা ইওয়াফিকু, একমত হওয়া। এখানে হাওয়ান মানে ইচ্ছা। তাহলে মেয়ের কথা, কালামুস সাইয়্যিদাতি, মেয়ের কথাটি একমত হয়েছে, মনমত হয়েছে, ফি কলবি শাইখ, শাইখের অন্তরে। মেয়ের উস্তাদ, কথাটি এখানে ওয়াফাকার ওয়াফ ফাইল কোনটা? ওয়াফাকার ফাইল হচ্ছে কালামুস সাইয়্যিদি। ওয়াফাকা কালামুস সাইয়্যিদি, সাইয়্যিদ মানে মেয়ের কথা, মেয়ের কথাটি শাইখের একমত অন্তরে, হয়েছে। শাইখের অন্তরের মধ্যে কি হয়েছে, ঠিক মতো কাজ করছে আর কি। হাওয়া মানে হচ্ছে ইচ্ছা, কামনা, বাসনা। এটা ওয়াফাকা হওয়া মানে মন মতো হওয়া। ওয়াফাকা হওয়া মানে কি, মন মতো হওয়া, কোন একটা কথা মন মতো হওয়া। ওয়াফাকা কালামুস সাইয়্যিদাতি হাওয়ান, মেয়ের কথাটি মন মতো হয়েছে, ফি কলবি শাইখ, শাইখের অন্তরে। ওয়ালাকিন্নাহু ফাক্কারা ফিল মাসআলাতি কাওয়ালিদিন, তবে বাবা হিসেবে যেই পরিমাণ চিন্তা করা দরকার, সে ওই পরিমাণ চিন্তা করছেন। বাবা চিন্তা করলেন যে তাকে আমি মজুর হিসেবে রাখবো, একজন বিদেশ থেকে আসছে মানুষকে কামলা হিসেবে রাখবো, এটা তো খারাপ দেখা যায়। তো তাকে আমি আমার মতো করে সম্মান দিতে পারি কিনা দেখি। বাবা বাবার মতো করে চিন্তা করছেন। ওয়ালাকিন্নাহু ফাক্কারা ফিল মাসআলাতি কাওয়ালিদিন, তবে ওই শায়েখ এই বিষয়টি নিয়ে বাবার ন্যায় চিন্তা করেছে, বাবার মতো চিন্তা করেছে। ওয়াফাক্কারা ফিল মাসআলাতি কাশাইখিন আকিলিন, এবং তিনি এই বিষয়টি নিয়ে বুদ্ধিমান শাইখের মতো চিন্তা করেছে। কাশাইখিন আকিলিন, বুদ্ধিমান শাইখের মতো চিন্তা করেছে। ক্বালা শাইখু ফি নাফসিহি, তখন শাইখ মনে মনে বলল, মানজা, কে আছে, মানজা কে আছে বা কে হবে, মানজা ইয়াকুনু, কে হবে, আহাক্কা
উপযুক্ত, সবচেয়ে উপযুক্ত কে হবে? মিন হাদাল ফাতা, এই যুবক থেকে, এই যুবক থেকে সবচেয়ে উপযুক্ত কে আছে? বিআইয়াকুনা সিহরান লি, যে সে আমার জামাই হবে। এই যুবক থেকে উপযুক্ত কে আছে যে সে আমার জামাই হবে? আমি তো দেখতে পাচ্ছি না। তা মান যা ইয়াকুনু, কে হবে? আহাক্কা, সবচেয়ে উপযুক্ত, মিন হাদাল ফাতা, এই যুবক থেকে, এই যুবক থেকে সবচেয়ে উপযুক্ত কে আছে যে আমার সিহরানলি, আমার জামাই হবে, আমার কি হবে? জামাই হবে, মেয়ের জামাই হবে। ও আইনা আজিদু ফিদ দুনিয়া আফদালা মিন হাদা শাবি, আর আমি দুনিয়াতে এই যুবকের থেকে উত্তম আর কাউকে কোথায় পাবো? ও আইনা আজিদু, আমি কোথায় পাবো? ফিদ দুনিয়া, আমি দুনিয়াতে কোথায় পাবো এই যুবকের চেয়ে আফদল, উত্তম? কারণ আমি তো আমার মাদিয়ান শহরে আমি কাউকে দেখছি না, এর থেকে উত্তম কাউকে দেখছি না। আম্মা ফি মাদিয়ান, আমি মাদিয়ান শহরের মধ্যে ফালাম আজিদ, ফালাম আজিদ, আমি পাইনি, আহাদান, কাউকে, আহলান লিযালিকা, আমার জামাই হওয়ার যোগ্য, আহলান লিযালিকা, আমার জামাই হওয়ার যোগ্য আমি এই মাদিয়ান শহরে কাউকে পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো, ওয়ালা আল্লাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা আল্লাল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কদ সাকা ইলাইয়া, আমার কাছে নিয়ে আসছেন, হাযাল ফাতা, এই যুবকটিকে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই যুবকটিকে আমার কাছে নিয়ে আসছেন। কেন? লিয়াকুনা লি সিহরান ওয়া ওয়াজিরান, যাতে এই যুবকটি আমার মেয়ের জামাই হইতে পারে, ওয়া ওয়াজিরান, এবং আমার সহযোগী হইতে পারে, যাতে করে এই লোকটি আমার মেয়ের জামাই এবং আমার সহযোগী হতে পারে। ফাকালা ফি ওয়াকারিন ওয়া শাফাকাতিন ওয়া হিকমাতিন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ ওয়া হাদা হুয়া সাদাকাতুকা আম্মা হাদিহি السنوات الثماني فلا بد منها فإن أتممت عشرا فإن أتممت عشرا فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين। ঠিক আছে, এতটুকু একজন পড়ুন তো। فقال فقال في وقار وشفقة وحكمة। এটা অর্থ কি? ওয়াকালা ফি ওয়াকারিন ওয়া শাফাকাতিন ওয়া হিকমাতিন, এর অর্থ কি? ওয়াকালা মানে সে বলল, ফি ওয়াকার মানে কি? গাম্ভীর্য, শাফাক মানে কি? স্নেহ, মমতা, ভালোবাসা, হিকমা মানে কি? প্রজ্ঞা। প্রজ্ঞা। ঠিক আছে, তাহলে সে প্রজ্ঞা, ভালোবাসা, গাম্ভীর্য নিয়ে বলল, সে প্রজ্ঞা, ভালোবাসা এবং গাম্ভীর্য নিয়ে বলল। কি বলল? ক্বালা বলল, ইন্নী উরিদু আন উনকি হাকা, যে আমি চাই বিবাহ দিতে তোমার কাছে, ইহদা ইবনাতাইয়া হাতাইনে, আমার এই দুই মেয়ের কোনো এক মেয়েকে, আমার এই দুই মেয়ের কোনো এক মেয়েকে তোমার সাথে আমি বিবাহ দিতে চাই। ক্বালা ইন্নী উরিদু, সে বলল আমি আমি চাচ্ছি আন উনকি হাকা, তোমার কাছে বিবাহ দেব, ইহদা ইবনাতাইয়া হাতাইনে, আমার এই দুই মেয়ের কোনো এক মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে চাই। শর্ত কি? শর্ত হচ্ছে আলা আনতা জুরানি, শর্ত হচ্ছে তুমি আমার কাছে কি করবে? 8 বছর, সামানিয়া হিজাজ, 8 বছর কি করবে? মজুরি করবে। তুমি আমার কাছে 8 বছর কি করবে? মজুর হিসেবে নিয়োগ 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 দান করবে, মজুর হিসেবে কাজ করবে, আমার কাছে কাজ করবে। তুমি 8 বছর আমার কাছে কি করবে? কাজ করবে, এই শর্তে। আলা আনতা আজুরানি, তুমি আমার কাছে কাজ করবে, সামানিয়া হিজাজ, 8 বছর। ওয়াহাদা হুয়া সাদাকাতুকা, ওয়াহাদা হুয়া সাদাকাতুকা মানে কি? ওয়াহাদা হুয়া সাদাকাতুকা মানে কি? এটা হবে তোমার পরীক্ষা। না না না, এই যে 8 বছর, একটা মেয়েকে বিয়ে করতে গেলে কি লাগে? আমাদের দেশে কি লাগে? মোহর লাগে না? মোহর লাগে। জি স্যার। তো এই যে এই উনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, মহারণা কি? মহারণা হচ্ছে 8 বছর কি করা? বিনা তার বাসায় বেতনে কাজ কাজ করা। করো। হ্যাঁ, এটাই হচ্ছে মহারণা। ওয়াহাদা হুয়া সাদাকাতুকা,
এটা হচ্ছে তোমার কি মহারানা। ওয়াহাদা হুয়া সাদাকুকা সাদাকুকা, এটা হচ্ছে তোমার কি মহারানা। মহারানা, সাদাকু মানে কি? মোহর। হুম, সাদাকুন বা সিদাকুন উভয়টা আসে নাকি? আচ্ছা, এটা আমি একটু টিকাই লিখে দিচ্ছি। ওয়াহাদা হুয়া সাদাকুকা, এটা হচ্ছে তোমার মহারানা। আম্মা হাদিহি সানাওয়াতু আস-সামানি, আম্মা হাদিহি সানাওয়াতু আস-সামানি ফালা বুদ্দা মিনহা। তো তোমার এই 8 বছর, তোমার এই 8 বছর চাকরি করা বা তোমার এই 8 বছর আমার কাছে থাকা, এটা ফালা বুদ্দা, এটা অবশ্যই করতে হবে, অবশ্যই এটা পূরণ করতে হবে। ঠিক আছে না? জি উস্তাদ। অর্থ কি? মোহর, মোহরানা। সুদুকুন আসদিকাতুন। মোহরানা, মোহরানা হয়েছে, জি উস্তাদ। মোহরানা। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে এই পিডিএফ তো আপনাকে দিয়ে দিব, তো আপনার সহজ হবে আর কি পড়তে। ওয়াহাদা জি, হুয়া সাদাকুকা, এটা হচ্ছে তোমাদের মহারানা। মোহরানা। ওয়াম্মা হাদিহি সালাওয়াতু সামানি, আর এই 8 বছর ফালা বুদ্দা মিনহা, এটা অবশ্যই তোমাকে পূরণ করতেই হবে, 8 বছর তোমাকে পূরণ করতে হবে। এখন যদি ফাইন আতমামতা আশরান, যদি তুমি 8 বছরের জায়গায় 10 বছর পূরণ করো, ফাইন আতমামতা আশরান, যদি আশরান। 10 বছর, হ্যাঁ 10 বছর পূরণ করো, ফামিন ইন্দিকা, তাহলে এটা তোমার ইচ্ছা। তুমি 10 বছর পুরা করলেও আমার কোনো যায় আসে না, বাকি 8 বছর পুরা করতেই হবে। ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইহা, তবে আমি চাই না তোমাকে কষ্ট দিতে। ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইকা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। সাতাজিদুনি কষ্ট চাই না। ইনশাআল্লাহু মিনাস সলিহিন, অবশ্যই তুমি আমাকে সৎকারী সৎকর্মশীলদের একজন পাবে, অবশ্যই তুমি আমাকে সৎকর্মশীলদের একজন পাবে। আচ্ছা, خاف الشيخ أن يذهب الشاب بابنته ويبقى وحيدا، ورأى الشيخ أن يجرب الشاب أيضا حتى إذا اطمأن إليه ودعه. وافق موسى على ذلك ورأى أن هذا من الله، وأن الله سيبارك في ذلك، إن الله قد ساقه إلى مدين وأرسله إلى الشيخ وألقى في قلبه حنانا وحبا। ঠিক আছে, যেই দুজন পড়ছেন এই দুজন এবার পড়তে পারবেন। আহমদ হাসান এবং হচ্ছে কি হাসিবুল্লাহ ছাড়া অন্য আরো দুজন দেখা যাচ্ছে, ওনারা কি এবার পড়বেন এতটুকু? আচ্ছা ঠিক আছে। খাফা শাইখু আইয়াযহাবা শাবু বিইবনাতিহি, শায়েখ ভয় পেল, শায়েখ খাফা শাইখু, শায়েখ ভয় পেল যে আইয়াযহাবা শাবু বিইবনাতিহি, আইয়াযহাবা শাবু বিইবনাতিহি, যে যুবক যুবকটি বা এই লোকটি এই মানুষটি তার মেয়েকে নিয়ে চলে যাবে, এটা একটু ভয় পাইছে। এই ছেলেকে তো আমরা চিনি না, সেই মিশর থেকে আসছে মাদিয়ান শহরে, তো কখন কি মানে সমস্যা হয়ে যায়, সন্দেহ আছে একটা। তো এই শায়েক খফা শায়েক, শায়েক ভয় করলো যে আইয়াদহাবা শাবু বিবনাতিহি, যে যুবকটি হয়তো তার মেয়েকে নিয়ে চলে যেতে পারে, এটা ভয় করলো। ওয়ায়াবকা ওয়াহিদান, আর মেয়েকে নিয়ে চলে গেলে সে একা থেকে যাবে, মেয়ে মেয়ে যখন চলে যাবে সে একা থেকে যাবে, একা পড়ে রবে। এই জন্যই রাআশ শাইখু, শায়েকের মতামত হলো, শায়েক মনে করলো যে আই ইউজাররিবা শাবা আইজান, যে তিনি কি করবেন, যুবককে একটু পরীক্ষা করবেন। আই ইউজাররিবা শাবা আইজান, যুবক একটু পরীক্ষা করবেন, পরীক্ষা করার জন্য তিনি ইচ্ছা করলেন। রাআশ শাইখু, শায়েক মনে করলেন আই ইউজাররিবা শাবা আইজান, যুবক একটু পরীক্ষা করবেন। হাত্তা ইদা ইতমাআন্না ইলাইহি, যখন যুবকের প্রতি তার বিশ্বাস হবে, মনস্থ ভালো কি ইতমিনান হবে, আহ, এটা কি বলে ইতমান্না, ইতমান আর কি কি অর্থ হয়, ভরসা হবে। ইদা ইতমান্না ইলাইহি, যখন ওই ছেলের প্রতি ওই
পুরুষের প্রতি, ওই যুবকের প্রতি ভরসা হবে, তখন ওয়াদ্দাহু, তখন তাকে বিদায় দিবে। এই জন্য 8 বছর কি করছেন, রাখছেন, শুধু এটা ভরসা করার জন্য যে ছেলেটা সত্যি ভালো কিনা, এটা যাচাই করার জন্য, জাররাবা, এই জন্য পরীক্ষা করার জন্য। তো এই কথা বলার পরে ওয়াফাকা মুসা আলা যালিকা, মুসা আলাইহিস সালাম তার কথায় একমত হলো, ঠিক আছে সমস্যা নাই, আমি 8 বছর আপনার বাসায় থেকে কাজ করব, এর ফলে এর ফলস্বরূপ আপনি আমার কাছে আপনার মেয়েকে বিয়ে দিবেন। ওয়ারাআ আন্না হাযা মিনাল্লাহ, এবং মুসা আলাইহিস সালাম মনে করলেন, মুসা আলাইহিস সালাম মনে করলেন যে এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়া আন্নাল্লাহা সাইয়ুবারিকু ফি যালিকা, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এতে বরকত দান করবেন। ইন্নাল্লাহা কাদ সাকাহু ইলা মাদিয়ানা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে মাদিয়ান শহরের দিকে নিয়ে আসছে। ওয়া আরসালাহু ইলা শাইখি, এবং শাইখের কাছে তিনি কি করছেন, তাকে প্রেরণ করছেন। ওয়ালকা ফি কলবিহি হানানান ওয়া হুব্বান, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ভালোবাসা এবং কি স্নেহ ঢেলে দিয়েছেন। ওয়ালকা ফি কলবিহি হানানান ওয়া হুব্বান। আচ্ছা, তারপরে কি, যালিকা বাইনি ওয়া বাইনাক, ঠিক আছে, এই চুক্তিটা আমার মাঝে এবং আপনার মাঝে রয়ে গেল। 8 বছর আমি থাকবো চুক্তি, আর আপনি সেই চুক্তি হিসেবে আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দিবেন। যালিকা, এটা চুক্তি হিসেবে থাকলো, বাইনি ও বাইনাক, আপনি এবং আমার মাঝে এবং আপনার মাঝে। ওয়ালাকিন আরাদা মুসা বিহিকমাতিহি ওয়া আকলিহি, তো মুসা আলাইহিস সালাম তার প্রজ্ঞা এবং তার জ্ঞানের মাধ্যমে, মুসা আলাইহিস সালাম তার প্রজ্ঞা এবং জ্ঞানের মাধ্যমে ইচ্ছা করলেন, আইয়াহফাযা লাহু হাক্কাল খিয়ার, যে মুসা আলাইহিস সালাম হাক্কাল খিয়ার কি করবেন, রক্ষা করবেন। হাক্কাল খিয়ার মানে কি, ইচ্ছাধীন, তার ইচ্ছাধীন কি, ইচ্ছাধীন কি করবেন, তিনি এটা রক্ষা করবেন। মানে 10 বছর দিয়েছে, 8 বছর দিয়েছে, ইচ্ছা অধিকার কোনটা রাখবে, এটা যেন তিনি রক্ষা করতে পারেন, সেই জন্য তিনি কি করলেন, মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বলতেছেন, পরের কথা বলেছেন যে আরাদা মুসা বিহিকমাতিহি ওয়া আকলিহি আইয়াহফাযা লাহু হাক্কাল খিয়ারি, মুসা আলাইহিস সালাম তার হিকমত এবং বুদ্ধিমত্তার মাধ্যমে ইচ্ছাধিকার ইচ্ছাধিকারকে রক্ষা করার ইচ্ছা করলেন, যাতে করে লাআল্লাহু ইয়াসআমু, যাতে করে সে বিরক্ত বোধ না করে, যাতে করে সে অপছন্দ না করে, অপছন্দ যেন না করে, এই জন্য তিনি কি করলেন, হক্কুল খিয়ারকে রক্ষা করলেন, হক্কুল খিয়ারকে সংরক্ষণ করলেন। সংরক্ষণ করার জন্য তিনি বললেন, কি বললেন, আই আইয়ামাল আজালাইনে কাযাইতু ফালা উদওয়ানা, আমি এই দুইটা মেয়াদের যে কোনো একটা মেয়াদ পূর্ণ করব, তাহলে সেটা আমার জন্য কে, কোনো আপনার আমার উপর কোনো বাড়াবাড়ি হবে না। ফালা উদওয়ানা আলাইয়া, সেটা আমার উপর কোনো বাড়াবাড়ি হবে না, কোনো সীমা লঙ্ঘন হবে না। আমি 8 বছরে থাকতে পারি, 10 বছরে থাকতে পারি, 10 বছর। কোনো একটাই পূরণ করি না কেন, আইয়ামাল আজালাইনে, দুইটা মেয়াদের যে কোনো একটা কাযাইতু, আমি পুরা করব, ফালা উদওয়ানা আলাইয়া, তাহলে সেই পুরা করার পরে সেটা আমার উপর কোনো বাড়াবাড়ি বা কোনো সীমা বাড়াবাড়ি লঙ্ঘন হবে না। হিসেবে গণ্য হবে না। ফালা উদওয়ানা আলাইয়া, আমার উপর সীমা লঙ্ঘন হিসেবে গণ্য হবে না। আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, আমি এবং আপনি যে কথাগুলো বললাম, এই সমস্ত কথাগুলোর জন্য সাক্ষী একমাত্র আল্লাহ তাআলাই, এখানে অন্য কেউ নাই। আল্লাহু, আল্লাহ তাআলাই, ওয়াকিল, সাক্ষী, আল্লাহ তাআলাই একমাত্র ওয়াকিল, আল্লাহ তাআলাই একমাত্র সাক্ষী, কিসের উপর, আলামা নাকুল, আমরা যেগুলো বললাম, আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর একমাত্র আল্লাহ তাআলাই কি, ভরসা, ওয়াকিল, ভরসা, নির্ভরশীল। আচ্ছা, মোটামুটি কি বুঝে আসছে? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। বাসায় গিয়ে আর একটু বললেন, এই মোটামুটি আরো এটা জব্দ হবে। তো আজকে এতটুকু থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। السلام عليكم.